হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন, জিবরিল যাও দুনিয়াতে শয়তানকে পাকড়াও করো, শয়তানকে অ্যারেস্ট করো, শয়তানকে পাকড়াও করো। শয়তানকে অ্যারেস্ট করে শিকলে আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, যেন আমার বান্দারা, আমার বান্দিরা এই রমজান মাসে রোজা পালন করবে, ইবাদত করবে, আমল করবে, বন্দেগী করবে। এই আমল, এই বন্দেগী আর রোজা পালনের মধ্যে শয়তান যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যে ধোঁকায় পড়বে, এই ধোঁকার মূল জায়গায় হলো শয়তান। এই ধোঁকার মূল কেন্দ্রবিন্দুই হলো শয়তানের ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, এই রমজানের খাতে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে এরপরে সমুদ্রে নিক্ষেপ করা হয়, যেন আল্লাহর বান্দা বান্দিরা নির্বিঘ্নে, দ্বিধাহীনভাবে, বাধাহীনভাবে এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক নিজেই এই রমজানকে কত বেশি গুরুত্ব দিচ্ছে, আল্লাহ পাক নিজেই এই রমজানকে কত বেশি গুরুত্ব দিচ্ছেন, নবীজি কত বেশি গুরুত্ব দিয়েছেন, আর আমাদের কি অবস্থা। সম্মানিত ভাইয়েরা, রমজান আমাদের দোরগোড়ায়, রমজান আমাদের একদম হাতের নাগালে, রমজান একদম আমাদের সন্নিকটে উপস্থিত। এখনো আমাদের মধ্যে সেই রমাদানের সচেতনতা দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি নিতেন, আমরাও প্রস্তুতি। তাদের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তারা প্রস্তুতি নিতেন হলো আমলের প্রস্তুতি, তারা প্রস্তুতি নিতেন হলো ইবাদতের প্রস্তুতি, আর আমরা প্রস্তুতি নেই হলো ব্যবসা বাণিজ্য, খাবারের আইটেম, আর হলো আপনার মার্কেটিং এর প্রস্তুতি। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইয়েরা, এই জন্য রমজানকে যেন আমাদের বিভিন্ন রকমের ইফতারি খাওয়ার একটা আয়োজন, একটা মৌসুম, বিভিন্ন রকমের খাবার দাবারের একটা মৌসুম যেন আমরা না বানাই। রমজান যেন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জনের মাধ্যম যেন আমরা না বানাই। রমজান যেন আমরা অতিরিক্ত ব্যবসা বাণিজ্য করার একটা বিশেষ মৌসুম যেন আমরা না বানাই। হ্যাঁ, ব্যবসা তো হবেই, বাকি আমার নিয়তের মধ্যে যেন এটা না ঢুকে যায়, এটাই আমার এখন মূল টার্গেট, এমনটা যেন না হয়। বরং রমজানে আমরা ইবাদত করতে চাই, আমল করতে চাই, বন্দেগী করতে চাই, পাশাপাশি ব্যবসা থাকলে তো মুনাফা আসবেই। ইফতারি খেতে গেলে কিছু তো খাওয়া হবেই, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যেন এগুলো জায়গা করে না নেয়, আমাদের অন্তরের মধ্যে যেন এগুলো গেঁথে না যায়, এগুলো যেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে পরিণত না হয়। সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল এমন যে দুনিয়ার সব কাজ থেকে, সব ব্যস্ততা থেকে নিজেদেরকে মুক্ত করে, নিজেদেরকে ফারেক করে এরপর রমজানের জন্য তারা মুক্ত হয়ে যেতেন, ফারেক হয়ে যেতেন। রমজানের যেন ইবাদত বেশি বেশি করতে পারেন, বেশি সময় যেন ইবাদতের জন্য দিতে পারেন, এই জন্য তারা একদম দুনিয়ার ঝামেলা মুক্ত জীবন যাপন এই রমজানে তারা করতেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদের মতো কিছু সংখ্যক দুর্বল ইমানদার বান্দাকে শাবানের এই শেষ জুমায়, জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আজকের এই জুমার পরে যেই জুমাটি আসবে সেটি রমাদানের প্রথম জুমা হবে ইনশাআল্লাহ। শাবানের এই শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি হাদিস, সেই হাদিস সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের শেষ সময়
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে মজমা করতেন, আর সেই মজমায়, সেই বৈঠকে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যেই হাদিসটি তিনি পেশ করেছেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যে আলোচনাটি তিনি করেছেন, সহিহ ইবনে খুযাইমাতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ সময় এসে সাহাবায়ে কেরামকে একত্রিত করে নিয়ে বসলেন। বসে আসন্ন রমাদান সম্পর্কে সাহাবায়ে কেরামকে অবগত করলেন এবং রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করলেন। যেহেতু একজন ইমানদারের জীবনে এই রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এই রমাদান একজন ইমানদারের জন্য জীবনের শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ প্রাপ্তি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই বিষয়ে সতর্ক করলেন এবং রমাদানের গুরুত্ব, আহাম্মিয়াত এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন, যেন বিগত দিনের যে উদাসীনতা, বিগত মাসগুলোর যেই উদাসীনতা, গুরুত্বহীনতা, এগুলো দূর হয়ে যেন ইমানদারেরা রমাদানের জন্য নতুন করে নিজেকে প্রস্তুত করতে পারে, নতুন করে যেন ইমানদাররা নিজেকে প্রস্তুত করে রমজানুল মুবারকে যেন কমর বাস্তা হয়ে, মানে একদম ভরপুর প্রস্তুতি, কমর বেঁধে যেন তারা আমল করতে পারে, বন্দেগী করতে পারে। এজন্য সাহাবায়ে কেরামকে শাবানের শেষ দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে সতর্ক করেছেন, রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বললেন, ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে অতি সত্বর এক মহিমান্বিত মাস, এক মহান মাস ছায়াপাত করতে যাচ্ছে, আসতে যাচ্ছে। সুবহানাল্লাহ। কদ আদাল্লাকুম শাহরুন আযীম, আযীম মানে মহান, আযীম মানে বড়, আযীম মানে সম্মানিত। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে ছায়াপাত করতে যাচ্ছে, আসতে যাচ্ছে অত্যাসন্ন এক মহিমান্বিত মাস, এক সম্মানিত মাস, এক বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস, আর সেই মাসই হলো রমাদান। নবীজি বললেন, শাহরুন আযীম, এক মহিমান্বিত মাস তোমাদের উপরে ছায়াপাত করতে যাচ্ছে, এক বরকতময় মাস, সম্মানিত মাস তোমাদের উপরে ছায়াপাত করতে যাচ্ছে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি আরো বলেছেন, রমাদানটা এত বেশি দামি, এত বেশি দামি, এই রমাদানটা এত বেশি সম্মানিত, এত বেশি মহিমান্বিত, যখন ওই রমজানের প্রথম রাত্রি চলে আসে, যখন ওই রমাদানের প্রথম রাত আগমন করে, তখন ওই জান্নাতের ভেতরে এক ধরনের মৃদু বাতাস প্রবাহিত হয়। ওই জান্নাতের ভেতরে মৃদু বাতাসের কারণে, বাতাসের কারণে জান্নাতের ভেতরে যত গাছ আছে, জান্নাতের ভেতরে যত বৃক্ষ আছে, এই সব গাছপালাগুলো, যতগুলো পাতা আছে, যতগুলো ডাল আছে, সমস্ত ডালপালাগুলো হেলাধুলা করতে থাকে। একটা ডাল আর একটা ডালের সঙ্গে বাড়ি লাগে, আঘাত লাগে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে আঘাত লাগে, একটা ডাল আর একটা ডালের সঙ্গে যখন আঘাত লাগে,
একটা মনোমুগ্ধকর সুন্দর আওয়াজের সৃষ্টি হয়। শুধু তাই নয়, জান্নাতকে নতুন ভাবে সুসজ্জিত করা হয়, জান্নাতকে নতুন ভাবে সাজানো হয়। এই অবস্থা দেখে ফেরেশতারা জান্নাতের দারোয়ান রেদওয়ানকে বলে, রেদওয়ান, আজকে এমন কি ঘটতে যাচ্ছে, আজকে এমন কি ঘটতে যাচ্ছে, কি এমন হতে যাচ্ছে যার কারণে আজকে জান্নাতের মধ্যে পরিবর্তন দেখা যায়, জান্নাতের অবস্থার পরিবর্তন দেখা যায়, জান্নাতের সৌন্দর্যের পরিবর্তন দেখা যায়, জান্নাতের বাতাসের মধ্যে পরিবর্তন চলে এসেছে, এমনকি জান্নাতের ঘ্রাণের মধ্যে পরিবর্তন চলে এসেছে। ওই সময় হযরতে রেদওয়ান, জান্নাতের যিনি দারোয়ান, জান্নাতের যিনি প্রধান গেট প্রহরী, তিনি ওই সময় ফেরেশতাদেরকে বলেন, আজকেই হলো রমাদানের প্রথম রজনী, এই উম্মতের জন্য সবচাইতে দামি মাস শুরু হয়ে গেছে। এভাবে রমজানের প্রথম রজনী যখন আগমন করে, ওই সময় জান্নাতের যত হুর গিলমান আছে, জান্নাতের যত নিয়ামত আছে, ওই হুর গিলমান গুলো চিৎকার করে আওয়াজ করতে করতে গাইতে থাকে আর বলতে থাকে, আছে কোন এমন আল্লাহর গোলাম যারা এই মাসে রমজানে বেশি বেশি আমল করে, ইবাদত করে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাধ্যমে আমাদেরকে কারা কারা পেতে চায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, শাহরুন আযীম, এক মহিমান্বিত মাস, এক মহান মাস, এক দামি মাস অতি সত্বর তোমাদের মাঝে চলে আসতেছে। সাহাবায়ে কেরাম নবীজির সান্নিধ্যে থাকতেন, নবীজির কাছে থাকতেন, নবীজির সব সময় তারা সব কথাগুলো এভাবে সামনাসামনি তারা শুনতেন। তাহলে তাদের ঈমান, তাদের জজবা, রমাদান সম্পর্কে তাদের সতর্কতা কম ছিল না। কথা বলুন ঠিক কিনা? এর পরেও নবীজি সাহাবায়ে কেরামকে আরো সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা রমজানের গুরুত্ব ফুটে ওঠে যে সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখতেছেন সব সময়, নবীজির সাথে নামাজ পড়তেছেন, নবীজির সাথে আমল করতেছেন, নবীজির সব বয়ান, বক্তৃতা, খুতবাগুলো শুনতেছেন। তাদের ঈমান সরাসরি দেখা ঈমান, সরাসরি দেখে দেখে নবীজির প্রতি তারা ঈমান এনেছেন, নবীজির সাথে তারা চলেছেন। তাহলে তাদের ঈমান, তাদের আমল, রমজান সম্পর্কে তাদের সতর্কতা কোনো কিচ্ছুতেই কমতি ছিল না। এরপরেও নবীজি এই শাবানের শেষে এই রমাদানের জন্য সতর্ক করেছেন। মানে এই রমাদান এত এত বেশি গুরুত্বপূর্ণ যে সাহাবায়ে কেরামকেও তিনি অতিরিক্ত সতর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান সম্পর্কে সতর্ক করতে গিয়া বলেন, এই রমজান মাস হলো এত দামি মাস, যা প্রথম রজনী থেকেই জান্নাতের মধ্যে পরিবর্তন চলে আসে। শুধু তাই নয়, এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা জান্নাতের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেন, ঠিক তেমনি ভাবে জান্নাতের জন্য আল্লাহ পাক 8টি দরওয়াজা রেখেছেন। জান্নাতে প্রবেশ করার জন্য 8টি দরওয়াজা। এই রমজান মাস যখনই চলে আসে, রমজান মাস যখনই ছায়াপাত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজাকে খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরওয়াজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জান্নাতের যে 7টি দরওয়াজা আছে সেই দরওয়াজাগুলোকেও এই রমজানের খাতিরে আল্লাহ পাক বন্ধ করে দেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। রমজান কত বড় গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে চলে আসতেছে। সম্মানিত ভাইরা, দুনিয়ার সামান্য থেকে সামান্য কিছুতেই আমরা কত ব্যস্ত হয়ে যাই। খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, পরিবার পর্যন্ত আমরা ভুলে যাই। আজকে আমাদের মাঝে যে রমাদান আসতেছে, এর জন্য আমাদের কি প্রস্তুতি আছে, নিজের মধ্যে কি পরিবর্তন আমরা নিয়ে আসতে পেরেছি, কি পরিবর্তন আমরা আনতেছি, রমাদান সম্পর্কে আমাদের কি প্ল্যান, কি পরিকল্পনা, এগুলো মুহাসাবা করা, নিজের সাথে নিজে বোঝাপড়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব আল্লাহ পাকের আদালতে দেওয়ার আগেই
একটু নিজে নিজে হিসাব কর। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি ছিলেন, সাহাবায়ে কেরাম আমলের মাপকাঠি ছিলেন, সাহাবায়ে কেরাম ঈমান আমলের জন্য আদর্শ ছিলেন। তাদেরকেই নবীজি সতর্ক করেছেন, তাদেরকেই নবীজি সতর্ক করেছেন যেন রমাদানে কেউ গুরুত্বহীনতায় সময় না কাটিয়ে দেয়, সময় যেন কেউ লস না করে। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে ঈমানদারগণ, হে লোক সকল, তোমাদের উপরে এক মহিমান্বিত মাস আসতেছেন, শাহরুন মুবারাকুন। নবীজি আরো বলেছেন, এই মাসটি শুধুমাত্র মহিমান্বিত নয়, এই মাসটি হলো বরকতের মাস। সুবহানাল্লাহ, এই মাস হলো বরকতের মাস। ইউজাদু ফীহি রিজকুল মুমিন। নবীজি আরো বলেছেন, রমজান মাসে ঈমানদারের রিজিককে আল্লাহ পাক বাড়ায়া দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই বিষয়ে সতর্ক। এই লম্বা হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবীজি শাবানের শেষ সময়, শাবানের শেষ দিকে সাহাবায়ে কেরামকে এভাবে এক একটা পয়েন্ট পয়েন্ট ধরে এক একটা বিষয়ের উপরে সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন যে এই মাস হলো মহিমান্বিত মাস, এই মাস হলো বরকতের মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুতে অফুরন্ত বরকত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। ইউজাদু ফীহি রিজকুল মুমিন। নবীজি আরো বলেছেন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য রিজিকে বরকত দিয়ে দেন, ঈমানদারদের রিজিকের মধ্যে বরকত হয়ে যায়। এই মাসে দেখা যায় যত বড়ই ছোট ব্যবসায়ী হোক না কেন, যত গরিব মানুষ হোক না কেন, অর্থনৈতিক অবস্থা যতই খারাপ থাক না কেন, অটোমেটিক রমজানের খাতিরে আল্লাহ পাক এক্সট্রা বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রমজানের খাতিরে এক অতিরিক্ত বরকত সব ধরনের মানুষই অনুভব করতে থাকে। কারণ এই রমজান মাস এমনই একটি মাস যে মাসে আল্লাহ পাক নিজে বরকতের ওয়াদা রেখে দিয়েছে, বরকত নাজিলের ওয়াদা রেখে দিয়েছে যে অবশ্যই আমি আমার বান্দাদের উপরে বরকত নাজিল করতে থাকি। সম্মানিত ভাইয়া, এই রমাদানুল মুবারককে কেন্দ্র করে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতকে সুসজ্জিত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো যেন বিভ্রান্তিতে না পড়ে, গোমরাহিতে নিপতিত না হয়, শয়তানের ধোঁকায় না পড়ে যায়। এজন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন, জিবরিল যাও দুনিয়াতে শয়তানকে পাকড়াও করো, শয়তানকে অ্যারেস্ট করো, শয়তানকে পাকড়াও করো। শয়তানকে অ্যারেস্ট করে শিকলে আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, যেন আমার বান্দারা, আমার বান্দিরা এই রমজান মাসে রোজা পালন করবে, ইবাদত করবে, আমল করবে, বন্দেগী করবে। এই আমল, এই বন্দেগী আর রোজা পালনের মধ্যে শয়তান যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যে ধোঁকায় পড়বে, এই ধোঁকার মূল জায়গায় হলো শয়তান, এই ধোঁকার মূল কেন্দ্রবিন্দুই হলো শয়তানের ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে এই রমজানের খাতিরে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে এরপরে সমুদ্রে নিক্ষেপ করা হয়, যেন আল্লাহর বান্দা বান্দিরা নির্বিঘ্নে, দ্বিধাহীনভাবে, বাধাহীনভাবে এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক নিজেই এই রমজানকে কত বেশি গুরুত্ব দিচ্ছে, আল্লাহ পাক নিজেই এই রমজানকে কত বেশি গুরুত্ব দিচ্ছেন, নবীজি কত বেশি গুরুত্ব দিয়েছেন, আর আমাদের কি অবস্থা। সম্মানিত ভাইয়েরা, রমজান আমাদের দোরগোড়ায়, রমজান আমাদের একদম হাতের নাগালে, রমজান একদম আমাদের সন্নিকটে উপস্থিত।
এখনো আমাদের মধ্যে সেই রমাদানের সচেতনতা দেখা যাচ্ছে। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি নিতেন, আমরাও প্রস্তুতি। তাদের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তারা প্রস্তুতি নিতেন হলো আমলের প্রস্তুতি, তারা প্রস্তুতি নিতেন হলো ইবাদতের প্রস্তুতি, আর আমরা প্রস্তুতি নেই হলো ব্যবসা বাণিজ্য, খাবারের আইটেম, আর হলো আপনার মার্কেটিং এর প্রস্তুতি। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইরা, এই জন্য রমজানকে যেন আমাদের বিভিন্ন রকমের ইফতারি খাওয়ার একটা আয়োজন, একটা মৌসুম, বিভিন্ন রকমের খাবার দাবারের একটা মৌসুম যেন আমরা না বানাই। রমজান যেন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জনের মাধ্যম যেন আমরা না বানাই। রমজান যেন আমরা অতিরিক্ত ব্যবসা বাণিজ্য করার একটা বিশেষ মৌসুম যেন আমরা না বানাই। হ্যাঁ, ব্যবসা তো হবেই, বাকি আমার নিয়তের মধ্যে যেন এটা না ঢুকে যায়। এটাই আমার এখন মূল টার্গেট, এমনটা যেন না হয়। বরং রমজানে আমরা ইবাদত করতে চাই, আমল করতে চাই, বন্দেগী করতে চাই, পাশাপাশি ব্যবসা থাকলে তো মুনাফা আসবেই। ইফতারি খেতে গেলে কিছু তো খাওয়া হবেই, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যেন এগুলো জায়গা করে না নেয়, আমাদের অন্তরের মধ্যে যেন এগুলো গেঁথে না যায়, এগুলো যেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে পরিণত না হয়। সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল এমন যে দুনিয়ার সব কাজ থেকে, সব ব্যস্ততা থেকে নিজেদেরকে মুক্ত করে, নিজেদেরকে ফারেক করে এরপর রমজানের জন্য তারা মুক্ত হয়ে যেতেন, ফারেক হয়ে যেতেন। রমজানের যেন ইবাদত বেশি বেশি করতে পারেন, বেশি সময় যেন ইবাদতের জন্য দিতে পারেন, এই জন্য তারা একদম দুনিয়ার ঝামেলা মুক্ত জীবন যাপন এই রমজানে তারা করতেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবীজি বলছেন, দেখো এই মাস এমন একটা মাস তোমাদের মাঝে আসতে যাচ্ছে, তোমাদের কাছে এমন এক মাস আসতে যাচ্ছে যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত, এমন একটা রজনী রেখে দিয়েছেন, যে রজনীতে ইবাদত করা মানেই হলো 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লাইলাতুল কদরের কথা বলছেন। লাইলাতুল কদর এই রমজান মাসেই অতিবাহিত হওয়ার বেশি সম্ভাবনা রাখেন। নবীজি আমার সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন যেন এই রমজানের কোনো একটা রাত তোমার ইবাদত বন্দেগী থেকে বাদ না যায়, কারণ হতে পারে এই রমজানের যে কোনো রাত্রেই লাইলাতুল কদর চলে যাবে। এই রমজান এমন একটি মাস, যেই মাসে আছে হলো এমন একটি রাত, যেই রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, 1000 মাসের চাইতেও উত্তম। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবায়ে কেরামকে একের পর এক সতর্ক করেছেন। নবীজি আরো বলেছেন, দেখো এই মাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, ওয়া কিয়াম আলাইহি তাতাওয়ুআন, আর এই মাসের রাত্রিতে কিয়ামুল লাইল করা, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, এটি সুন্নাত, আমি রাসূলের সুন্নাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন আর নবীজির সুন্নাহ বা নবীজির হাদিস, এর মধ্যে জাস্ট এতটুকু পার্থক্য যে কোরআনকে বলা হয় ওহীয়ে মাতলু, মানে ওই ওহী যার শব্দ এবং ভাব মানে অর্থ দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এসেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর সুন্নাহ বা হাদিস যার ভাব বা অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু এর শব্দগুলো হলো নবীজির জবান থেকে এসেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র শব্দগুলো নবীজির জবানের, এছাড়া হাদিসগুলোর অর্থ, মর্ম, ভাব এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবীজির অন্তরে, নবীজির কাছে প্রক্ষিপ্ত করা হয়েছে। এরপরে নবীজি সেটা জবান থেকে বের করেছেন। এই জন্যই একটাকে হাদিস বলা হয়েছে, সুন্নাহ বলা হয়েছে।
এটাকেও ওহী হিসাবে সাব্যস্ত করা হয়েছে, এটাও ওহী। হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমলকে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মতো, চাহিদা মতো, নিজের মন গড়া কোনো কথাই বলেন নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের হাবিব তো নিজের চাহিদা মতো কোনো কথাই বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তাকে আদেশ না করা হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রতিটি হাদিসই হলো কি আল্লাহর আদেশ, বাকি নবীজির জবান থেকে বের হয়েছে শব্দগুলো। আর কোরআন যেমন আল্লাহর বাণী, আল্লাহর শব্দ, সবকিছু হুবহু আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। সম্মানিত ভাইয়েরা, এই যে আমাদের সমাজে বর্তমানে এগুলো খুব চর্চা হয়, বলে যে জাল হাদিস আছে না, বলে যে জাল হাদিস। আসলে হাদিস জাল বলতে কোনো হাদিস নাই, নবীজির কোনো হাদিসই কি না জাল না। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল কি অবাঞ্ছিত বানোয়াট কোনো কথা আমার নবী বলতে পারেন? কোনোদিন বলতে পারেন? জাল বা মৌজু, বাংলায় বলে জাল, আরবিতে বলে মৌজু। এই যে হাদিস মৌজু হয় বা হাদিস সহি, হাদিস যায়িফ মানে দুর্বল, জাল, এই হাদিস সহি হয়েছে বা সহি হওয়া বা দুর্বল হওয়া বা জাল হওয়া, এটা পরবর্তী যারা বর্ণনাকারী তাদের কারণে হয়েছে। নবীজির থেকে সব হাদিসই সহি, নবীজির থেকে কোনো হাদিস জাল নাই, কোনো হাদিস দুর্বল নাই। কারণ আমার রাসূলের কোনো কথাই দুর্বল নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কথা হলো আমার রাসূলের কথা। কথা বলুন ঠিক কি? তাহলে এখন হুজুর হাদিস দুর্বল হলো কেমনে? হাদিস দুর্বল হলো, মনে করেন সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করেছে। হযরত আবু হুরায়রার পরে মনে করেন আরেকজন বর্ণনা করেছে, এরপরে মনে করেন তারপরে আরেকজন বর্ণনা করেছে। এই তৃতীয় স্তরে এসে এমন একজন মানুষ হাদিস বর্ণনা করেছে, এই মানুষটা সমাজের মধ্যে সত্য কথাও বলতো, মিথ্যা কথাও বলতো। এখন এমন একজন মানুষ হাদিস বর্ণনা করছে, সমাজের মানুষ তাকে সত্যবাদী মিথ্যাবাদী দুইয়ের মধ্যে সংশয় আছে, কিছু কথা সত্য বলে, কিছু কথা মিথ্যা বলে। এই বেচারা যদি কোনো হাদিস বর্ণনা করে, ওই হাদিসের মধ্যে এক ধরনের সন্দেহ সৃষ্টি হয় কিনা? এক ধরনের সন্দেহ সৃষ্টি হয়। অথচ এর আগের স্তরে কিন্তু কি নাই, কোনো সন্দেহ নাই। কারণ নবীজি থেকে আবু হুরায়রা বর্ণনা করেছে, আবু হুরায়রা থেকে মনে করেন আরেকজন বর্ণনা করেছে, কিন্তু তৃতীয় স্তরে এসে কি হয়ে গেল? সংশয় সৃষ্টি হয়ে গেল। যদি এই ব্যক্তি মিথ্যা প্রমাণিত হয়, মিথ্যাবাদী, সমাজে এমন এক ব্যক্তি যে মিথ্যা বলে, মিথ্যাবাদী ব্যক্তি নিজের কথাই যদি মিথ্যা বলে, তাহলে নবীজির হাদিসের ক্ষেত্রেও তো মিথ্যা বলতে পারে, সম্ভাবনা আছে না? এই যে হাদিসের মধ্যে দুর্বলতা চলে আসে, এই কারণে হাদিস কি হয়ে যায় অনেক সময় দুর্বল হয়। সূত্র যদি শক্তিশালী হয় তাহলে হাদিসকে আমরা শক্তিশালী বলি, সহি বলি। সূত্রের মাঝখানে যদি কি আসে, এরকম ধরনের কোনো সমস্যা আছে, যে বেচারা মিথ্যুক বর্ণনা করেছে, অথবা ফাসেক, বেনামাজি, অথবা রোজা রাখতো না, আমলে ত্রুটি বিচ্যুতি আছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে ওই হাদিসটা কি হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে যায় বা অনেক সময় জয়ীফ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, বাকি হাদিস ফি নাফসিহি হাদিস, হাদিস হাদিস হিসাবে, নবীজির বাণী হিসাবে কোনো হাদিসই দুর্বল নয়, কোনো হাদিসই জয়ীফ নয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, যেহেতু আমার রাসূলের কথা। সম্মানিত ভাই, তাহলে এই পৃথিবীতে এই যে দুর্বল হাদিস বলি বা জয়ীফ হাদিস বলি বা জাল হাদিস বলি, এগুলো হয়েছে পরবর্তী বর্ণনাকারীদের দুর্বলতার কারণে, আমার নবীজির দুর্বলতার কারণে নয়। পরবর্তী বর্ণনাকারীদের ভুলের কারণে, ত্রুটির কারণে, আমার নবীজির ত্রুটির কারণে। এই জন্য হাদিস ও ওহী, কোরআন ওহী, পার্থক্য এতটুকুই যে কোরআন এর শব্দ মর্ম সবই আল্লাহ পাক থেকে এসেছে সরাসরি, আর হাদিসের মর্মগুলো আল্লাহ পাকের তরফ থেকে আসা, শব্দগুলো নবীজির জবান থেকে নির্গত হয়। সম্মানিত ভাইয়েরা, তো হাদিস দ্বারা প্রমাণিত যে আমল, সেই আমলগুলোকে অবজ্ঞা করা বা ছোট মনে করা বা এটাকে দুর্বল মনে করা, এটার প্রতি গুরুত্ব কম দেওয়া, এটা কোনো দিনও উচিত নয়। কারণ এটিও ওহী দ্বারা প্রমাণিত, ওহী গায়রি মাকলুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তারাবির সালাত,
এই তারাবির সালাত এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত না, হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন দ্বারা প্রমাণিত নয়, এই জন্যই এই তারাবিকে বর্জন করা যাবে না, জায়েজ। কোরআন দ্বারা তো অনেক বিধানই প্রমাণিত নয়, ওয়াজিব আছে, সুন্নাত আছে। ঠিক তেমনি ভাবে এই তারাবির সালাত হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। একে তো হাদিস আছে কওল, আরেকটা হলো ফেল। কওল আর ফেল, কওল মানে হলো কথা, আর ফেল মানে হলো কাজ। নবীজির কথাও আছে, সরাসরি বাণীও আছে, আবার নবীজির আমলও আছে। তাহলে হাদিসটা আরো শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে যেই কথা নবীজি বলেছেন, যে হাদিস বর্ণনা করেছেন, সেটার উপরে আবার প্র্যাকটিক্যালি আমল করেছেন, তাহলে এই বিষয়টা কি হয়ে গেল, আরো অনেক জোরালো হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য রাত্রিবেলায় কিয়ামুল লাইল করা, জেগে জেগে ইবাদত করা, নামাজ আদায় করা, এটাকে সুন্নাত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য তারাবির সালাত হলো সুন্নাতে মুআক্কাদ, গুরুত্বপূর্ণ সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে আসলেন এক রমজানে, এসে তারাবির সালাত আদায় করা শুরু করলেন। সাহাবায়ে কেরামও পেছন থেকে জমা হয়ে গেল। বাস রাত্রের নফল নামাজ জামাতে পড়া যায়, উচ্চ আওয়াজে পড়া যায়, কোনো সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম পড়লেন। পরের দিনও আসলেন, এরপরে সাহাবায়ে কেরাম আবার জমা হয়ে নবীজির সাথে আদায় করলেন। তৃতীয় দিন আবার নবীজি আসলেন। সাহাবায়ে কেরামের উৎসুক দেখে, সাহাবায়ে কেরামের গুরুত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে চতুর্থ দিন আবার যদি আসি আর সাহাবায়ে কেরাম যদি এভাবে আমার সাথে নামাজ পড়তে থাকে, না জানি এটা আবার ফরজ হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। এই লম্বা নামাজ যদি আমার উম্মতের উপরে ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, তো আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। কারণ ফরজের যে বিচার, ফরজের যে পাকড়াও আর সুন্নতের বিচার, সুন্নতের পাকড়াও কিয়ামতের দিনে এক হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায়। যদি ফরজ হয়ে যেত তাহলে তো এক রাকাতও ছাড়ার কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা? একটা রাকাতও ছাড়ার কোনো সুযোগ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ দিন আর মসজিদে আসেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে অনেকক্ষণ অপেক্ষা করলেন, নবীজি আর আসেন না। সাহাবায়ে কেরাম যার যার মতো তারাবির সালাত আদায় করলেন। ফজরের নামাজে নবীজি আসলেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষে উৎসুক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আমরা অপেক্ষা করলাম। নবীজি বলেন, আমি জানি তোমরা অপেক্ষা করেছো, কিন্তু আমি ইচ্ছা করেই বাসায় তারাবির সালাত আদায় করেছি, কারণ আমার আশার ধারাবাহিকতা শুরু হলে এটা উম্মতের উপরে ওয়াজিব হয়ে যাবে, এটা উম্মতের উপরে ফরজ হয়ে যাবে। এই জন্য আমি 3 দিন এসে চতুর্থ দিন আর আসি নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তারাবির সালাত সুন্নাত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এভাবে ধারাবাহিকতা রক্ষা করেন। এবং এই জামাতের যে ধারাবাহিকতা, আমরা এই যে একসাথে জামাতবদ্ধ হয়ে আমরা একসাথে ফরজ নামাজের জামাতের মতো করে যে 20 রাকাত আদায় করি, এটিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক নিয়মতান্ত্রিক আমল ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একই মসজিদে 3-4 জায়গায় মানুষ নামাজ পড়ছে। আমাদের এই মসজিদেই যদি মনে করেন 6টা জামাত হতে থাকে, কেমন লাগে? 6টা জামাত হতে থাকলে কেমন লাগে? অনেক সময় বিশৃঙ্খলা হবে। এক জামাতের আওয়াজ আরেক জামাতে যাবে, এক ইমামের আওয়াজ আরেক ইমামের আওয়াজের সাথে সংঘর্ষ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে যদি এই সব জামাতকে একত্রিত করে একটি জামাতে রূপান্তরিত করা যায়, বা এক জামাতে যদি আদায় করা যায়, তাহলে এটা উম্মতের জন্য সহজ হবে, সুন্দর হবে, এবং এই ধারাবাহিকতা রক্ষা করাও আমাদের জন্য আসান হবে, সহজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এই রমজান থেকে আর বিক্ষিপ্তভাবে যে যার যার মতো তারাবির সালাত আদায় করবে, এই তরিকা। এখনকার তরিকা হলো যে সবাই আমরা একসাথে এক জামাতে এভাবে 20 রাকাত জামাতের সাথে আদায় করব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই যে আমাদের যে তারাবির 20 রাকাত নামাজের নিয়ম, এটাকে তিনি এভাবে প্রবর্তন করেছেন। তারাবি তো আগের থেকেই নবীজির জামানা থেকেই সুন্নাহ, কিন্তু এই ধারা 20 রাকাত একসাথে জামাতের সাথে আদায় করা, এই ধারা প্রবর্তন করেছেন কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নাহ আজকে যুগ যুগ ধরে, শত সহস্র বছর ধরে মুসলিম উম্মাহ আমল করে আসতেছে। এখন কথা হলো, হুজুর আমরা নবীজির আমল অনুসরণ করব, সাহাবীদের আমল আমরা অনুসরণ করতে চাই না। এক শ্রেণীর ফিতনাবাজ আছে, তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, মানুষকে এভাবে বিভ্রান্ত করে মানুষকে আমল থেকে দূরে সরাতে চায়। মানুষ এই জামানায় এমনি আমলের প্রতি অনীহা, এমনি আমলের প্রতি মানুষের জজবা কম, আমলের প্রতি চাহিদা কম, আমলের প্রতি মানুষের আগ্রহ কম। আরো এই জামানায় বিভিন্ন রকমের কথাবার্তা ছড়িয়ে মানুষকে আমল থেকে দূরে সরানোর একটা পায়তারা আমাদের সমাজে আছে। সম্মানিত ভাইরা, তারাবির রাকাত সংখ্যা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন উম্মতের সহজ, উম্মতের জন্য যেন সহজ হয় সেই জন্য। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নিকট তারাবির নামাজ হলো 8 রাকাত। বর্তমানে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারাও এই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে তারা গ্রহণ করেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সহ তাবেঈদের এবং সাহাবীদের, অসংখ্য সাহাবীদের মাযহাব হলো, সাহাবীদের মধ্যেও কি ছিলেন? মাযহাব ছিল, ইমাম ছিলেন। সাহাবীদের অনেক সাহাবী এবং তাবেঈ, ইমাম আবু হানিফা সহ অনেকের মাযহাব হলো, অনেকের মতামত হলো যে 20 রাকাত তারাবি পড়তে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি সহ যারা 8 রাকাতের প্রবক্তা, তারা বলেন যে নবীজি 8 রাকাত পড়তেন তারাবি, এরপরে 12 রাকাত আরো পড়তেন, সেগুলো ছিল তাহাজ্জুদ, সেগুলো ছিল কিয়ামুল লাইল, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে ভাগ ভাগ করে তারা এইভাবে বের করার চেষ্টা করে। কিন্তু আমরা বলি কথা যে তাহাজ্জুদের নামাজ নবীজির শুধু রমজানের নামাজ ছিল না, নবীজি সারা বছর তাহাজ্জুদ করতেন। কথা বলেন ঠিক কি না? নবীজি এমন না যে শুধু রমজানে তাহাজ্জুদ করেছে। রমজান আসলে তারাবির সাথে মিলায়া ভাগ করার প্রয়োজন কেন? নবীজি যদি 8 রাকাত তাহাজ্জুদ করে থাকেন অথবা 12 রাকাত তাহাজ্জুদ করে থাকেন, এটা তো নবীজির সারা বছরের আমল ছিল, এটা তো নবীজির সারা বছরের নিয়মতান্ত্রিক আমল ছিল। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে এই শুধু রমজান আসলে নবীজি 8 রাকাত তাহাজ্জুদ করে ওই 12 রাকাত বা ওই 8 রাকাতের সাথে এই 12 রাকাত মিলাইতেন, বিষয়টা আসলে এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে তাহাজ্জুদের জায়গায় রেখেছেন, তারাবিকে তারাবির জায়গায় রেখেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টিকে এভাবেই অনুধাবন করেন এবং উম্মতের সামনে পেশ করেছেন। এবং আপনারা দেখবেন যে বিশেষ করে সৌদি আরবে শাফি মাযহাবের, মালিকি মাযহাবের লোক বেশি। এর পরেও হারামাইন শরীফাইনে অর্থাৎ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, যে মসজিদে হারাম এবং মসজিদে নববীতেও কিন্তু ধারাবাহিক 20 রাকাত তারাবির সালাত আদায় করা হয়। যদিও সেই দেশে শাফি মাযহাবের লোক বেশি, হাম্বলি এবং মালিকি মাযহাবের লোক বেশি, হানাফি মাযহাবের লোক কম। এরপরে তাহলে সর্বোপরি কথা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 20 রাকাত তারাবির আমল, এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাতের সাথে আদায় করা প্রবর্তন করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই 20 রাকাতের প্রবক্তা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, অবশ্যই আমার যারা খুলাফায়ে রাশিদিন, আমার যারা সাহাবী, এদের সুন্নাহ তোমাদের জন্য পালনীয়, আবশ্যকীয়, আমল করার জন্য। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যদি কোনো সুন্নাহ প্রবর্তন করে, কোনো আদর্শ যদি তিনি রেখে যান, অবশ্যই সেটা উম্মতের জন্য পালনীয়। এই ঘোষণা আমার নয়, এই ঘোষণা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এজন্য তারাবি সুন্নাহ দ্বারা প্রমাণিত, এজন্য এটাকে হালকা মনে করার সুযোগ নাই। 20 রাকাত হযরত ওমরের প্রবর্তন বা এই জামাতের সাথে একসাথে 20 রাকাত, এই তরতিব, এই তরিকা, এই পদ্ধতি হযরত ওমর প্রবর্তন করেছেন। এই জন্য এটাকে হেউ করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, আমি সবসময় একটা কথা বলি যে আমাদের যদি আমল করতেই হয়, আপনাদের যদি আমল করতেই হয়, আমার কথার গুরুত্ব না দিয়ে হযরতে ওমরের কথার গুরুত্ব দিবেন। কথা বলুন ঠিক কিনা? আমার কথা আর হযরত ওমরের কথার মধ্যে যদি কি হয়ে যায়, সংঘর্ষ হয়,
বৈপরীত্যতা হয়, আপনারা কাকে প্রাধান্য দিবেন, আমাকে নাকি হযরত ওমরকে? হযরত ওমর। বাস মাসালা এই জায়গায় শেষ। কোনো মাসালায় কোনো বিষয়ে যদি আমার আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কথার মধ্যে বৈপরীত্যতা আসে, তাহলে আমাকে প্রাধান্য দেওয়া যাবে না, ইমামে আজম আবু হানিফাকে প্রাধান্য দেয়। আমার আর ইমাম শাফির কোনো কথাতে যদি বৈপরীত্যতা আসে, আমাকে প্রাধান্য দেওয়া যাবে না, ইমামে শাফিকে দিতে হবে। সম্মানিত ভাইয়ারা, এই বিষয়গুলো আমাদের অনুধাবনে রাখা উচিত, খেয়াল করে রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়াম লাইলিহি তাতাওয়ান, আমি রাত্রিবেলায় কিয়ামুল লাইল, রাত জেগে জেগে নামাজ পড়াকে সুন্নাত করে দিয়েছি। কারণ এই রমজান মাসে এক রাকাত নফল নামাজ সমান সমান এক রাকাত ফরজ নামাজ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এক রাকাত নফল আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় এক রাকাত ফরজের সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। আর কেউ যদি এক রাকাত ফরজ আদায় করে, ওই ফরজ এর সওয়াব 70 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদমের নেকি এটাকে 10 গুণ থেকে আপনার 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। নবীজি বলছেন ইল্লা সওম, তবে রোজা ব্যতীত। কারণ রোজা বান্দা আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব, সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে অন্য আমল বান্দা মানুষকে দেখানোর জন্য করলেও, রমজানে রোজা রাখার আমল সাধারণ একজন মানুষও অন্য কাউকে দেখানোর জন্য রাখে না। কথা বলুন ঠিক কিনা? যাকাত দিলে মনের মধ্যে আসে যে মাশাআল্লাহ টাকা দিচ্ছি, মানুষ এই সেই বলতে পারে, সুনাম করতে পারে। হজ করলে বিভিন্ন ধরনের আমল আছে, কিন্তু রমজানের রোজা এমন একটা আমল যে এখানে একমাত্র আল্লাহর রাজি খুশিটাই প্রাধান্য পায়। কথা বলুন ঠিক কিনা? কারণ বান্দা যখন রোজা রাখে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে। নবীজি বলছেন যে আল্লাহ পাক বলেন, যেহেতু বান্দা আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, এই জন্য এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করবো, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা রমজানের রোজার প্রতিদান আল্লাহ দিবেন। কেন? আল্লাহ বলেন যে বান্দা বৈধ খাবার দাবার, তার কত আইটেম ছিল বাসায়, কত কিছু ছিল সামনে থাকার পরেও বান্দা খায় নাই। বৈধ স্ত্রী ছিল, বান্দা নিজেকে সংযত রেখেছে, নিজে সংযমী হয়েছে। এই যে ত্যাগ করা, আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য বর্জন করা, আল্লাহর জন্য কোরবানি করা, এই কোরবানির বদৌলতে, এই ত্যাগ করার বদৌলতে, ছেড়ে যাওয়ার বদৌলতে আল্লাহ পাক বান্দাকে পুরস্কার দেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানে রোজাদারের পুরস্কার কি? রোজাদারের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে মাফ করে বিনা হিসাবে জান্নাতবাসী করে দেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আরো নবীজি বলেছেন, এই লম্বা হাদিস, একটা হাদিস নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। লম্বা হাদিসে নবীজি বলছেন যে দেখো, এই রমজানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজানে রোজাদারকে ইফতার করানো। নবীজি বলছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক তাকে 3টি পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেল, ইফতারকারী ব্যক্তি ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের সওয়াবকে কমানো ব্যতীত, বিন্দু মাত্র তার সওয়াব কমবে না, কমানো ব্যতীতই রোজাদারের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেরই তো সামর্থ্য নাই যে আমরা কাউকে পেট ভরে খাবার খাওয়ায় এরপরে ইফতার করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাসকাতি লাবানিন, কেউ যদি 1 ঢোক দুধ পান করায়, আর শারবাতিম মিন মাইন, অথবা 1 ঢোক পানি যদি পান করায়, অথবা একটা তামরাতিন, একটা খেজুর দিয়েও যদি ইফতার করায়, এরপরে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দান করবেন, সুবহানাল্লাহ। মানে রমজানে সওয়াব অর্জন করাটাকে আল্লাহ পাক এত সহজলভ্য করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য রমজানে আমরা যারা পারি অবশ্যই রোজাদারকে ইফতার করা। ইফতার করানো মানেই যে তাকে বিরিয়ানি, পোলাও, কোরমা, ভালো ভালো খাবার খাওয়াইতে হবে এমনটা জরুরি নয়। আপনার সাধ্য মতো
আপনার সামর্থ্য মতো আপনি রমজানের রোজাদার কি করাবেন, ইফতার করাবেন।